প্রতিবারের মতো এবারেও জিন্দা পীর সৈয়দ কারাম আলী শাহ টাটশাহী ফকিরের ওরস উৎসব অনুষ্ঠিত হল গঙ্গারামপুরের ধলদিঘিতে। ওরস উৎসব উপলক্ষে মাজারে সিন্নি চড়ালেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষজন। পীরের মাজারে মুসলিমরা পড়লেন নামাজ আর মাজারের পাশে হরিনাম সংকীর্তনে মাতেন হিন্দুরা। শনিবার এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখা মিলল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ধলদিঘিতে। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার মাজারগুলির মধ্যে অন্যতম ঐতিহাসিক গঙ্গারামপুরের ধলদিঘি জিন্দা পীর সৈয়দ কারাম আলী শাহ টাটশাহী ফকিরের মাজার। এই মাজারকে ঘিরে রয়েছে বহু জানা অজানা ইতিহাস। কথিত রয়েছে সৈয়দ কারাম আলী শাহ টাটশাহী ফকির ছিলেন একজন ইসলামিক ধর্মপ্রচারক। বখতিয়ার খিলজি কর্তৃক দখলকৃত দেবীকোট বৌদ্ধবিহারে আস্তানা গাড়েন তিনি। তার প্রভাবে স্থানীয় মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে তিনি জিন্দা পীর নামে মর্যাদা পান। সৈয়দ কারাম আলী শাহ টাটশাহী ফকির বিয়ে করেছিলেন হিন্দু সম্প্রদায়ের পদ্মমণি ঠাকুরানী দেবীকে। শোনা যায় সারা বছর আস্তানা থেকে বের হতেন না টাটশাহী ফকির। 25শে মাঘ ভোরে তিনি আস্তানা থেকে বেরিয়ে ধলদিঘিতে স্নান করতেন। স্নান শেষে চটের জামা কাপড় পরে আবার 1 বছরের জন্য আস্তানায় প্রবেশ করতেন। তিনি দেহ রাখার পর ধলদিঘির পাড়ে তাকে সমাধিস্থ করা হয়। যেহেতু 25শে মাঘ তিনি আস্তানা থেকে বেরিয়ে স্নান সারতেন, তাই প্রতি বছর এই দিনটিতেই ওরস উৎসব পালন করা হয়। সৈয়দ কারাম আলী শাহ টাটশাহী ফকিরের স্ত্রী পদ্মমণি ঠাকুরানী দেহ রাখলে মাজারের পাশেই তার সমাধি করা হয়। তাই প্রতি বছর 25শে মাঘ একই দিনে হরিনাম সংকীর্তনে মাতেন হিন্দুরাও। প্রতি বছর ওরস উৎসবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মাজারে পোলাও, মুরগি, বাতাসা নিবেদন করেন। প্রতিবারের মতো এবারেও অনুষ্ঠিত হলো উরস উৎসব। এদিন উরস উৎসব উপলক্ষে প্রচুর ভক্তদের ঢল নামে ধলদিঘি এলাকায়। এই উৎসব উপলক্ষে এলাকায় বসে বিশাল মেলা, যা চলবে আগামী 10 দিন পর্যন্ত। মেলাতে বসেছে বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে রকমারি জিনিসের দোকানও। কি কারণে এসেছিল? মূল কারণ ছেলের মানসিক ছিল। ছেলে যখন বয়স আপনার হলো ওই 6 দিনের, তখন ওই পাওটা একটু দেখা হয়েছিল, তখন মানসিক করছিল। এখন অনেকটা সুস্থ, অনেকটা ভালো, হেঁটে বেড়াচ্ছে। এই জন্য মানসিকটা দিতে এসেছি। কি মানত করেছিলেন? ঘোড়া মানিক করেছি। আপনি তো একজন হিন্দু মানুষ হয়ে মুসলিমের এখানে আসছেন, মানে কি বলবেন এটা নিয়ে? এখন সবাই বলছে এখানে মানত করো, এই জন্য মানত করছিলাম। তার জন্য মানুষটা সফল হয়েছে, এই জন্য দিতে এসেছি। কত বছর ধরে আসছেন এই মেলাতে? হ্যাঁ, এই মেলাতে কত বছর ধরে আসছেন? এখানে আসছি মোটামুটি 2-3 বার এসেছি। কেমন লাগে মেলা? ভালো, খুবই ভালো। দাদা আপনার নামটা একটু? মধুকুণ্ড। কোথা থেকে এসেছেন? টুনি দিকে। টুঙ্গি এসেছে। বলছিলাম আজকে আপনাদের এই ঢলদিঘিতে কি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে? আজকে ওনার সিমনি প্রতি 25 তারিখে, মাঘের 25 তারিখে ওনার সিমনি হয়। সেই উপলক্ষে সিমনি আমরা করি। বিভিন্ন জায়গার বিভিন্ন লোক আসেন, তাদেরও মানত থাকেন। আমরা এখানে কাজ করে দিই। যারা আসেন, যেভাবে আসেন, আমরা কাজ করে দিই। সারা বছরের যে মানতিটা থাকে সেটা মাঘের 25 তারিখে তারা এসে দিয়ে যায়। সেই জন্য 25 তারিখে একটা সমাগম হয়। সেই উদ্দেশ্য করে সপ্তাহ 7 দিন 10 দিনের একটা ছোটোখাটো মেলারও ব্যবস্থা হয়েছে, সেখানে মানুষ আসেন। এবারের মেলা কয়দিন চলবে? এবার মেলা 7 থেকে 10 দিন আর কি। আর কোথা থেকে ভক্তরা এসছে? ভক্তরা তো এখনো আমাদের আসেনি, ভক্তরা তো আসবে, সন্ধ্যা থেকে শুরু হবে আর কি। ইটাহার থেকে আসে, কালিয়াগঞ্জ থেকে আসে, বংশিয়ারি থেকে আসে। এই এখানকার ইতিহাস সম্পর্কে যদি একটু ছোট করে একটু বলুন। ইতিহাস বলতে ইনি একজন সাধক ছিলেন। নাম কি? জিন্দা পীর সৈয়দ কারাম আলী শাহ টাটশাহী ফকির। এনার প্রচুর ভক্ত আছে, আসে। প্রতি বছরের নেয়, এবারও আমরা ওই করতে হয় আর কি। আমাদের সিন্নি তো আমরা করি আর কি, আমাদের করতেই হবে আর কি। আমরা যতদিন আছি আমাদের করতে হবে কনফারেন্স। আর যে বাইরে থেকে যে লোকগুলো আসে আর কি, এখানে হচ্ছে কি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অবাধ তাদের যাওয়া আসে এবং অবাধ আসে। এখানে কোনো ভেদাভেদ নাই। এখানে যে যার মতো আসেন, আমরা সেই হিসাবে আমরা গ্রহণ করি। আর যে যেভাবে মানত থাকে সেভাবে আসে। আমার নাম সৈয়দ আহাদ আলী শাহ।